لله نحمده ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير حديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا قريما وقال الله تعالى في موضع آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করেছি কি দোষ করেছি বলবো সরকার বাহাদুর মুসলমানের প্রতি তুমি কেন হও এত নিষ্ঠুর আলেম ওলামারা তো কখনো চুরি করে না আলেম ওলামারা তো কখনো চুরি করে না কেন চুরি করা পাপ কুরআনে মোদের আছে গোজে মানা আলেম উলামা আলেম উলামাদের তোমরা অসম্মান করেছো হাফ প্যান্ট পরিয়ে জেলেতে তাদের ভর দিয়েছো জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজওয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গরদন রাখিতে ভারতবর্ষের নাম ইংরেজিদের তাড়িয়ে ভারতের আনিল স্বাধীনতা
মুছে গেল কেন ইতিহাস হতে আজ তাদের কথা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মুসলমানেরা তো কারো ধর্মে আঘাত হানে না, তার ধর্ম মানতে কেন গো সরকার করে বারবার মানা। জাগো 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 আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি মহাশয় ও আমার সামনের বসে থাকা ভাই বাবাজিগণ ও পর্দানাসীন পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই সর্বগ্রে সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সর্বের সেরা সর্বের উত্তম উৎকৃষ্ট করে এই পৃথিবীর মাঝে সৃষ্টি করেছেন, যিনার প্রশংসা করে আমরা কখনোই শেষ করতে পারবো না। তিনার প্রশংসায় আমরা ছোট্ট করে একটি বাক্যেই তিনার প্রশংসা সমাপ্ত করব, সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক মা মিনার লাল মুরুল দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে প্রারম্ভিক আলোচনা বা বক্তব্যকে কেন্দ্র করে যে বিষয়বস্তুটিকে নির্বাচন করেছি সেটি হলো, ইন দ্য কারেন্ট সিচুয়েশন ইট ইজ দ্য ডিউটি অফ দ্য মুসলিম, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের দায়িত্ব কর্তব্য কী, আমাদের এই পরিস্থিতিতে কি করণীয়, কি কর্তব্য, এই বিষয়ে আজকে আপনাদের সামনে আমি আলোকপাত করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা জানি বর্তমানে ভারতবর্ষের প্রায় সকল মানুষই বলতে গেলে, বিশেষ করে মুসলমান, আজকে হয়রানি পেরেশানির শিকার। আজকে সকলেরই মধ্যে একটা ভয়, সকলের মধ্যে ত্রাস, সকলের মধ্যে ভীতি সঞ্চার করে আছে যে কে জানে কি হয়, যখন এনআরসি হবে যদি আমার নাম না আসে তাহলে আমি কি করব, কোথায় যাব, আমার যদি ডিটেনশন ক্যাম্পে স্থান হয় কিভাবে সেখানে আমি দিন যাপন করব। মানুষ আজকে ছুটাছুটি, ব্যাংকে, আপনার পোস্ট অফিসে আধার কার্ডের জন্য, সংস্কারের জন্য আজকে বিশাল লাইন, সেই লাইন আজকে বেশিরভাগ দেখা যায় মুসলমানের। ভোটার কার্ড কারেকশনের জন্য মানুষ হয়রানি পেরেশানি, মানুষ নিজের কাগজপত্রকে সঠিক করার জন্য 100 টাকা খরচ করেও তার কাগজ ঠিক হচ্ছে না, আবার ভুলের মধ্যেই পড়ে থাকছে, যার জন্য আজকে মানুষ ত্রাহি করছে, সকল মানুষ আজকে হাই হুতাশ করছে। কোথায় আমাদের উত্তরণের উপায়, কি করে আমরা বাঁচব, আমাদের বাঁচার পথ কি, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন, পরিত্রাণ দেবেন। বন্ধুগণ আমার, সকলেই এখনো পরিস্থিতিতে চাতক পাখির মতো চেয়ে আছে যে আমাদের উত্তরণের পথ কি। সেই সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আমি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোকপাত করতে চাই। আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলার, নিজেকে আমল করার এবং আপনাদেরকেও সঠিকভাবে শোনার ও আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বন্ধুরে আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যতগুলো পৃথিবীর মধ্যে সমস্যা রয়েছে, যতগুলো পৃথিবীর মধ্যে যত রকমের হয়রানি রয়েছে, পেরেশানি রয়েছে, যত রকমের পৃথিবীর মাঝে ধরার মাঝে যত রকমের ক্রাইম রয়েছে, অপরাধ রয়েছে, যত রকমের মানুষের পেরেশানি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পেরেশানির হাল তিনি কোরআনের মধ্যে দিয়েছেন। সমস্ত পেরেশানি, সমস্ত রকমের বিপদ থেকে উত্তরণের পথ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 208 মধ্যে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদার যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে মেনে নিয়েছো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা নবীর উপরে ঈমান এনেছো, যারা কিতাবের উপরে ঈমান এনেছো, যারা ভাগ্যের উপরে ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ঈমানদারকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওরে ঈমানদার তুমি ইসলামের মধ্যে, সেই ইসলাম ধর্মের মধ্যে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো, তুমি সম্পূর্ণভাবে এন্টার হয়ে যাও, প্রবেশ করে যাও, পুরোপুরি ইসলামের দায়রার মধ্যে তুমি নিজেকে নিয়োজিত করে দাও, তুমি নিজেকে ইসলামের মধ্যে সারেন্ডার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার বান্দারে শয়তানের পথ ধরবি না, শয়তানের পথ অনুসরণ করবি না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। বান্দারে কেন তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদের জানের দুশমন, তোমাদের মালের দুশমন হলো শয়তান। অতএব খবরদার খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, এরা হলো তোমাদের একেবারে জানে মানে দুশমন, তোমাদের এরা প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দারে যদি বাঁচতে চাস তাহলে তোরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যা। তাহলে কি বুঝলেন? বাঁচার একটা পথ হলো আপনি কাগজপাতি ঠিক করেন, ভোটার আধার রেশন ঠিক করতে হবে, তবে ঠিক করেই যে আপনি বেঁচে যাবেন এমনটা নয়। আপনাকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। আল্লাহ যদি সাহায্য না করেন, আল্লাহ যদি সহযোগিতা না করেন, আল্লাহ যদি আপনাকে রক্ষা না করেন, আপনার যতই কাগজ ঠিক থাকুক না কেন, তবুও আপনি রক্ষা পাবেন না বন্ধুরে। আর যদি আপনার একটাও কাগজ না থাকে, আল্লাহ যদি আপনাকে রক্ষা করেন, কেউ আপনাকে মারতে পারবে না, কেউ আপনাকে ডিটেনশন ক্যাম্প নিয়ে যেতে পারবে না, আল্লাহ স্বয়ং নিজে রক্ষা করবেন। তবে আল্লাহ তখনই রক্ষা করবেন যখন আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবেন। বাঁচার পথ বন্ধুরে আমার, এ আয়াতে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোরা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করে যা। বন্ধুরে আমার, যদি আমরা ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ না করি, যদি ইসলামের কিছু বিধানগুলোকে মানি আর কিছু বিধানকে অস্বীকার করে দিই, কোনটা মানি আর কোনটা যদি ছেড়ে দিই, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 85 মধ্যে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে
ভালো করে শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা যদি আমার কিতাবের কিছু বিধানকে মেনে নাও আর কিছু বিধানকে ছেড়ে দাও, তোমরা যদি শুধুমাত্র মসজিদের ভিতরে আমার বিধান মানো আর মসজিদ থেকে যখন বেরিয়ে গেলে তখন তোমরা আমার বিধানকে বাতিল করে দাও, ছেড়ে দাও, আমার বিধানকে যদি উল্লঙ্ঘন করো, আমার বিধানের আমার বর্ডারের যদি ক্রস করে যাও, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কিছু যদি মানো, কিছু যদি না ছাড়ো, কিছু যদি ছেড়ে দাও, তাহলে আল্লাহ বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, এই রকম করলে আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে কোনোই বদলা দেব না, তোরা কোনোই বদলা পাবি না, কিছুই আজার পাবি না, কোনোই ফল পাবি না, শুধু পাবি ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা সাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছেন বান্দারে ভালো করে শোনো, যদি তুমি কোনো বিধানকে মানো, শুধু মসজিদের ভিতরে মানো, নামাজের অবস্থায় আমার বিধানকে মেনে নাও, আর বাইরে যদি ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে লাঞ্ছনা করব, অবমাননা করব। তোমাদেরকে আমি আল্লাহ মোদিকে দিয়ে, অমিতকে দিয়ে তোমাদেরকে জুতা পিটা করিয়ে, আমি এনআরসি করিয়ে, ডিটেনশন ক্যাম্পে ভরিয়ে দিয়ে, না খাইয়ে খাইয়ে ঘুমানোর ব্যবস্থা না করে দিয়ে, টয়লেটের ব্যবস্থা না করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে জুতা পিটা করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। এবং কিয়ামতের ময়দানে সেই যেই দিন আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন, সেই দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে প্রত্যাবর্তন করবেন। আল্লাহ তাআলা সেই দিন ছুঁড়ে ফেলে দেবেন, জাহান্নামে চালিয়ে দেবেন। কেন চালাবেন? আল্লাহ তাআলা বলবেন বান্দারে, দুনিয়ার জমিনে শুধুমাত্র তোরা মসজিদে আমার আইন মেনেছিলি, আর যখন মসজিদ থেকে বেরিয়ে গেছিস তখন আমার আইনকে ভুলে গেছিলি, আমার বিধানকে ভুলে গেছিলি, কোরআনকে ভুলে গিয়েছিলি, হাদিসকে ভুলে গিয়েছিলি, যার জন্য আমি আল্লাহ তোদের জন্য কোনোই ব্যবস্থা করিনি। দুনিয়াতে তোরা লাভ জুতা খা এবং আখেরাতেও তোরা সেই জাহান্নামের মধ্যে চলে যা। তাহলে কি বুঝলেন? যে ইসলামকে যদি, কোরআনকে যদি আপনি পরিপূর্ণ না মানেন তাহলে আল্লাহ তাআলা কিছুই বদলা দেবেন না। বদলা দিবেন দুনিয়াতে শুধু লাঞ্ছনা, অবমাননা, এবং কিয়ামতের ময়দানে কঠিন আযাবের দিকে ছুঁড়ে ফেলে দেবেন। এটা কেমন কথা? বুঝতে অসুবিধা, উদাহরণ দিলে ঠিক বুঝতে পারবেন। বন্ধুরে আমার, আপনি রাত্রে ঘুমানোর জন্য, শান্তিতে ঘুমানোর জন্য, আরামের বিছানায় নিজের ঘুমটাকে পরিপূর্ণ করার জন্য, যাতে মশাগুলো আপনার রক্তকে চুষে চুষে না খেতে পারে, যেন আপনার শরীরটাকে, আপনার নিজের বডিটাকে মশার কামড়ের জ্বালা যেন না হয়, ব্যথা যেন না হয়, আপনাকে মশার কামড়ের জন্য খুজলাতে যেন না হয়, যার জন্য আপনি একটা মশারি টেঙে দিলেন। আপনি সেই মশারি টেঙে দেওয়ার পরে পাটাকে মশারির বাইরে করলেন, হাতটাকেও মশারির বাইরে করে দিলেন। বন্ধুরে বলুন, আপনি কি মশার কামড় থেকে নিরাপদ হবেন, না আপনার হাতে পায়ে মশা দংশন করবে? তাহলে আপনি যখন একটা মশারি টাঙার পর পুরো বডিটাকে মশারির ভিতরে রেখে শুধুমাত্র হাতটাকে বাইরে করলেন, পাটাকে বাইরে করলেন, অথচ মশা আপনাকে বাঁচায় না, ছেড়ে দেয় না। যে মানুষটার যখন পুরো বডিটাই মশারির ভিতরে আছে, আমি কেন তাকে ডংসাবো, আমি তাকে কেন কামড়াবো, আমি কেন তার রক্ত চুষে চুষে খাবো? সে তো আমার ভয়ে পুরো বডিটাই ঢুকিয়ে রেখেছে, শুধুমাত্র হাতটাকে বাইরে রেখেছে। বন্ধুরে আমার, যেমনভাবে মশা হাত বের করে রাখার জন্য ছাড়বে না, আল্লাহ তাআলা তেমন বলছেন বান্দারে,
যদি কোনো বিধানকে আমার মানিস আর কিছু বিধানকে ছেড়ে দিস, কিছু মানিস কিছু ছেড়ে দিস, আমি আল্লাহ তোদেরকে সেই রকম জালেম অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচাবো না। যদি বাঁচতে চাস তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর। যেমন পরিপূর্ণভাবে একটা মশারির ভিতরে প্রবেশ করলে মশার কামড় থেকে রক্ষা পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন ঠিক সেই রকমভাবে যখন তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে, ধর্মের মধ্যে প্রবেশ করবে, আমি আল্লাহ তোমাকে রক্ষা করে দেব। আর যখন তুমি পরিপূর্ণ প্রবেশ করবে না, তখন আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় জুতা পিটা করব এবং কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করে দেব, কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে ফেলে দেব। তাহলে বুঝতে পেরেছেন আশা করছি যে কিছু মানবেন কিছু ছাড়বেন এমনটা হবে না বন্ধু, চলবে না। আমরা তো মনে করি যে মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণই আল্লাহর বিধান নবীর বিধান মানব। ব্যবসা বিজনেসে কোরআনের কথা হাদিসের কথা মানলে চলবে, হ্যাঁ বিজনেস মানুষ বলে। মিথ্যা কথা না বললে তো ব্যবসায়ই চলবে না মানুষ বলে। জি না, 100% চলবে, 100% চলবে। সাহাবীরা কি ব্যবসা করেনি? উসমানের চাইতে কি আপনি বড় ব্যবসায়ী? খাদিজার চাইতে কি আপনি বড় ব্যবসায়ী? কত কোটি টাকার মালিক আপনি, তারা কি ব্যবসা করেনি সৎ পথে? আপনি যদি আজকেও সৎ পথে ব্যবসা করেন, সত্য কথার উপরে অটল থেকে যদি ব্যবসা করেন, ব্যবসা চালাবে কে? স্বয়ং আল্লাহ তাআলা। যেদিন আপনি পৃথিবীতে এসেছেন আপনি কতটা রুজি কামাবেন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যতই তার পাও, যতই ছুটাছুটি করো, যতই যা কিছু করো না কেন ততটুকুই পাবে, ততটুকু না পাওয়ার আগে মরবে না। আর যতই ছুটাছুটি করো বেশি পাবে না, যতটা নির্ধারিত রয়েছে ততটুকুই পাবে। অতএব বান্দা খবরদার, আল্লাহর দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে চলে তুমি সাকসেস হতে পারবে না। তুমি পৃথিবীর ভয় থেকে, পৃথিবীর জালেম অত্যাচারীদের অত্যাচার থেকে রক্ষা পাবে না। রক্ষা পেতে হলে তোমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, তবেই রয়েছে তোমার নাজাত। নচেত নাজাতের কোনো পথ নেই, বাঁচার কোনো পথ ঘাট নেই। বন্ধুরে আমার, কতটুকু মানবেন, কতটুকু ছাড়বেন, কত পরিমাণ আপনি মেনে চলবেন, সেই পরিমাণের কথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হাসর সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 7 মধ্যে, আয়াত নাম্বার 7 মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহা আনকুম ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দি শোনো, তোমাদের নবী তোমাদেরকে যতটা দেয় তোমরা ততটা গ্রহণ করো, যতটা তোমাদের মানতে বলে ততটাই তোমরা মানো, এবং যেই বিষয়ে তোমাদের নিষেধ করে দেই, যেই বিষয়ে তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করে, বাধা দেই, সেখান থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দা বান্দি শুনে নাও, নবী যতটুকু দেই ততটুকুই নাও, তার চাইতে বেশি নেবে না এবং তার চাইতে কমও নেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে জানাচ্ছেন, ওরে আমার বান্দা বান্দিরে, ওয়ামা আতাকুমুর রাসূলু, নবী তোমাদেরকে, রসুল তোমাদেরকে যতটা দেয় ততটাই তোমরা গ্রহণ করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মানে ধরে নাও, যেটা দেই সেটাই তোমরা ধরে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী তোমাদেরকে যেই বিষয় নিষেধ করে রে, তোমরা সেই বিষয় থেকে রুকে যাও, সেই বিষয় থেকে দাঁড়িয়ে যাও। খবরদার, যেখানে তোমাদের নিষেধ করছে সেই কাজ তোমরা খবরদার করবে না, কোনো দিনের জন্য, কোনো সময়ের জন্য করবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহা, এবং তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার
পাকড়াও হলো কঠিন পাকড়াও। আল্লাহ তাআলা যখন ধরবেন তখন কোনো রেহাই পাবে না রে, কোনোই বাঁচার পথ পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বান্দাকে বলছেন, ওরে বান্দায় আমার, তোমরা নবী যতটা দেয় ততটাই গ্রহণ করো। যেই বিষয় থেকে তোমাদের নিষেধ করে সেই বিষয় থেকে তোমরা বেঁচে যাও, সেই বিষয় থেকে তোমরা নিজেকে রক্ষা করো। কারণ যদি তোমরা নবী যতটা দেয় তার চাইতে বেশি করতে যাও, নবী যতটা দেয় তার চাইতে যদি তোমরা কম করো, তাহলে বেশি করেও রক্ষা পাবে না, কম করেও রক্ষা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে জানাচ্ছেন, ওরে পৃথিবীর মানুষ, যদি বাঁচতে চাও যতটা নবী দিচ্ছেন অতটাই করো রে। কোনো মৌলবীর বাড়াবাটি দিয়ে তুমি বেড়ে চলে যেও না, নবীকে ওভারটেক করো না। কোনো মৌলবী, কোনো মাওলানা নবী যেটা করেছেন সেটা যদি না করে, তাহলে খবরদার তুমি সেটা না করে বিরত থাকো না, বরং যতটা নবী করেছেন ততটাই তুমি করার চেষ্টা করো, তাহলে তুমি নাজাত পাবে। নচেত আল্লাহ যখন ধরে নেবে তোমার বাঁচার কোনো পথ থাকবে না। বলছিলাম বিষয় হলো বর্তমান পরিস্থিতিতে মুসলমানের কর্তব্য কি। এখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। জি, কেন পরীক্ষা করেন? তার মর্তবা, তার মর্যাদা, তার স্থানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করার জন্য, বাছাই করার জন্য পরীক্ষা নেই। যেমন একটা স্কুলে, মাদ্রাসায় 6 মাসে বা 4 মাস পর পর পরীক্ষা নেই। কেন পরীক্ষা নেই? স্যাররা জানার চেষ্টা করে যে ছাত্রকে আমি যা শিখালাম সে কতটা বুঝলো, কতটা শিখলো, কতটা তার জ্ঞান অর্জন হলো। সেই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন। তার ঈমানের পরীক্ষা করেন, তার আমলের পরীক্ষা করেন, যে বান্দা কতটা সে শিখেছে, কতটা আমল করেছে, কতটা আমার উপরে বিশ্বাস রেখেছে, কতটা আমার প্রতি তার ভক্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের জন্য পরীক্ষা করে থাকেন, মানুষকে পরীক্ষা করেন। সেই রকম আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একটা পরীক্ষার কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা একটি আয়াতে 5টি পরীক্ষার কথা বলেছেন। 5টি আল্লাহ তাআলা পরীক্ষা ধরেছেন, পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, যে আমি আল্লাহ বান্দার 5টি পরীক্ষা করে থাকি। অন্য জায়গায় আল্লাহ তাআলা আরও অন্য পরীক্ষার কথা বলেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি পরীক্ষার কথা ঘোষণা করেন। আল্লাহ তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 155 মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং আমি অবশ্যই আল্লাহ বান্দাদেরকে মাঝে মাঝেই পরীক্ষা করে থাকি। বান্দারা পৃথিবীর জমিনে আমার ভূখণ্ডে আমার বায়ু নিয়ে, আমার রুজি খেয়ে সে কতটা সে আমাকে, আমার উপরে অটল রয়েছে। তাই আমি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মাঝে মাঝেই আমি আল্লাহ বান্দাদের পরীক্ষা নিয়ে থাকি। আল্লাহ তাআলা বলছেন, আমি কি পরীক্ষা নিই? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ পরীক্ষা করি যে সমস্ত জিনিস দিয়ে, সেটা হলো মিনাল খৌফি। 1 নম্বর কি? মিনাল খৌফি, ভয় দিয়ে, ভয় সঞ্চালন করে দিয়ে, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়ে, দাহশত সৃষ্টি করে দিয়ে আমি আল্লাহ মানুষের পরীক্ষা নিই, যে ভয়ের সময় সে আমাকে ডাকে না সে অন্যের পিছনে ছুটাছুটি করে। আল্লাহ তাআলা ভয় দিয়ে পরীক্ষা করেন। আজকের সময়টা ঠিক একবারে সেম মিলে যাচ্ছে। দেখুন, সকল মানুষের মধ্যে একটা ভয়। আপনি আমি সবাই জানি যে আমরা জন্মসূত্রে ভারতীয়। আমার বাপ ভারতীয়, আমার দাদা ভারতীয়, আমার পরদাদা ভারতীয়, আমার লাকার দাদা, সাকার দাদা, আমার 14 গোষ্ঠী ভারতীয়। অথচ আমার ভয় কেন? এই জন্য ভয়
যে যদি নাম না আসে, এই যে একটা ভয়। তো এই ভয়ের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় সঞ্চার করে দিয়েছেন সেই কাফেরদের মাধ্যমে, সেই জালেমদের মাধ্যমে, সেই অত্যাচারী শাসকদের মাধ্যমে, যারা একটি সম্প্রদায়কে নির্বাচন করে তারা অত্যাচার চালানোর চেষ্টা করছে, ভয় সৃষ্টি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয় দিয়ে মানুষকে পরীক্ষা করছেন, বান্দা এখন ছুটে কোন দিকে? নেতার পিছনে ছুটে, প্রধান পিছনে ছুটে, এমএলএর পিছনে ছুটে, এমপির পিছনে ছুটে, না বান্দা আমার কাছে আসে? আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, বুঝলেন? আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন কি করে তারা এখন। তো যদি আমরা পরীক্ষায় পাস করতে পারি তবেই আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। যদি না পারি তাহলে আমরা ফেল হয়ে যাব, আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন না। তাহলে 1 নম্বর পরীক্ষা হলো কি? 1 নম্বর পরীক্ষা হচ্ছে ভয়। ভয় দেখিয়ে, ভয় সঞ্চার করে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। তাহলে বন্ধু, হতে কি পারে না এটা আল্লাহর পরীক্ষা? সেই জালেম সরকারের মাধ্যমে, সেই অত্যাচারী সরকারের মাধ্যমে যারা এক সম্প্রদায়কে নির্বাচন করে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, হতে পারে এটা একটা পরীক্ষা। আপনাকে এই পরীক্ষাতে অটল থাকতে হবে। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পরীক্ষা করি মিনাল খাউফি ওয়াল জুই। 2 নম্বর পরীক্ষা হলো আমি আল্লাহ মানুষকে খিদা দিয়ে, তাকে না খাইয়ে খাইয়ে আমি আল্লাহ তাকে পরীক্ষা করে থাকি। ইনকাম করার চেষ্টা করে অথচ রোজগার করতে পারে না, টাকা জমে না, ছেলে মেয়েকে খাওয়াতে পারে না, পড়াতে পারে না, না খেয়ে অনাহারে থেকে থেকে জীবন কাটাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ বান্দার পরীক্ষা করে থাকি। সে না খেয়ে থেকে, অনাহারে থেকে, সে আমাকে ডাকে না সে কাকে ডাকে, সে পীরের দরগায় যায়, সে কোনো বুজুর্গের দরগায় যায় না, সে আমার কাছে এসে আমাকে বলে, দয়াময় প্রভু তুমি আমার খাবার ব্যবস্থা করে দাও, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ভয় থেকে নিরাপদ দাও। এইভাবে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ মানুষকে ভয় দিয়ে পরীক্ষা করে দিই। 2 নম্বর হলো খিদা দিয়ে পরীক্ষা, 1 নম্বর হলো ভয় দিয়ে পরীক্ষা। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ পরীক্ষা করে থাকি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, মানুষের মালকে ঘটিয়ে কমিয়ে পরীক্ষা করে থাকি। মাল হঠাৎ কমে গেল, ব্যবসা বিজনেস করছেন, হঠাৎ দাম পড়ে গেল, নিয়েছেন আপনি মালটা কিনে 160 টাকা কিলো, আর বিক্রি করতে যাচ্ছেন তো মাত্র 50 টাকা কিলো, প্রচুর টাকা লস। এটা কি করেন? আল্লাহ বলছেন আমি করি। আমি আল্লাহ মানুষের মালকে ঘটিয়ে কমিয়ে পরীক্ষা করে থাকি। বান্দা দেখি এখন কি করে, সে আমাকে ডাকে না সে অন্যকে ডাকে, আমার কাছে এসে সিলিন্ডার হয় না অন্যের উপরে ভরসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাকে পরীক্ষা করে থাকেন। তারপরে 4 নম্বর পরীক্ষা হলো ওয়াল আনফুসি। 4 নম্বর পরীক্ষা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পরীক্ষা করে থাকি নাফস নিয়ে। হঠাৎ আপনার ছেলে মারা গেল, আপনি বৃদ্ধ বেঁচে আছেন, ছেলের কোনো অসুখই ছিল না, হঠাৎ যেন হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেল, চলতে ফিরতে যেন হঠাৎ ডেঙ্গু হলো, 3 দিনেই সে মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আপনার সন্তান, আপনার কন্যা, আপনার ছেলেকে হঠাৎ নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। এইভাবে 5 নম্বর পরীক্ষা হচ্ছে ওয়াসামারাতি, ফসলকে নষ্ট করে দিয়ে। আপনার ফসল বিশাল হয়েছে, জমিতে শুধু ফসল, অগাধ ফসল হয়েছে, কিন্তু হঠাৎ বন্যা এসে যা ছিল ধান, যা ছিল গম, সবকে প্লাবন করে চলে গেল, ধুয়ে মুছে পরিষ্কার করে গেল। এবার আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, ফসলকে বন্যা দিয়ে ডুবিয়ে। বান্দা আমাকে ডাকে না সে অন্যকে ডাকে, অন্যর দোষ দেয়, সে কাকে কি বলে, আমাকে দোষারোপ করে না, এই সময় সে অটল থাকে। এইভাবে পরীক্ষা, 5টি প্রশ্ন আল্লাহ তাআলা 5টি পরীক্ষার কথা বললেন। একটি উদাহরণ, যেমন মনে করুন এই কিছুদিন পরেই অর্থাৎ জানুয়ারিতে অ্যাডমিশন শুরু হবে কালিয়াচক হাই স্কুলে।
তো যখন আপনি আপনার ছেলেকে অ্যাডমিশন করতে যাবেন তখন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। সে ফর্মের নিচে দিকে অথবা উল্টো সাইডে স্কুলের কিছু গাইডলাইন, কিছু নির্দেশিকা, কিছু তার মানে গাইড থাকে, কিছু নির্দেশ থাকে। সেই নির্দেশ মনে করুন যে 5টি নির্দেশ রয়েছে। কয়টি নির্দেশ? 5টি নির্দেশ। নাম্বার 1, স্কুলে 75% অ্যাটেন্ড থাকতে হবে, অর্থাৎ শতকরা 75 দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। নাম্বার 2, স্কুলে প্রতিদিন ইউনিফর্ম মানে ড্রেস পরে আসতে হবে। হ্যাঁ বা না, সমস্ত প্রশ্নের পাশে থাকছে কি হ্যাঁ বা না, অর্থাৎ আপনাকে সবটাতেই হ্যাঁ অ্যান্সার করতে হবে যে হ্যাঁ আমি 100 দিনের মধ্যে 75 দিনই আসব, আমি স্কুলের ইউনিফর্ম পরেই আসব। আপনার 3 নম্বর প্রশাসন থাকতে পারে কি যে স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, আপনাকে লিখতে হবে যে হ্যাঁ মানব। 4 নম্বর হলো কি যে আমি শিক্ষকদের শ্রদ্ধা করব, তাদের বিরুদ্ধে আমি খারাপ কোনো আচরণ করব না, আপনাকে অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ হ্যাঁ টিক চিহ্ন দিতে হবে। 5 নম্বর হলো স্কুলে আমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব এবং স্কুলের পড়া করে আসব, আপনাকে দিতে হবে কি হ্যাঁ। এইরকমভাবে আল্লাহ তাআলা এই আয়াতে 5টি আপনার পরীক্ষার কথা, 5টি প্রশ্নের কথা বললেন। কি কি প্রশ্ন? 1 নম্বর ভয় দেখিয়ে, 2 নম্বর ক্ষুধা দিয়ে, 3 নম্বর হলো মালকে কমিয়ে দিয়ে, 4 নম্বর হলো নফস নিয়ে, 5 নম্বর হলো ফসলকে নষ্ট করে দিয়ে। 5টি প্রশ্ন আল্লাহ তাআলা ছুঁড়েছেন, 5টি পরীক্ষার কথা বলেছেন। সমস্ত পরীক্ষায় আপনাকে হ্যাঁ উত্তর দিতে হবে। হ্যাঁ উত্তরের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ যখন বান্দার পরীক্ষা নেব, এই পরীক্ষায় যদি তার মাল কমে গেল আমি মেনে নিলাম, আমার ছেলে হঠাৎ মারা গেল ধৈর্য ধারণ করলাম, মেনে নিলাম। আল্লাহ তাআলা বলছেন বান্দারে যখন তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করতে থাকব, তখন যদি তুমি সেই সমস্ত পরীক্ষায় সবুর করো, ধৈর্য ধারণ করো, ওয়াবাশশিরিস সাবিরিন, তাহলে তোমার জন্য সুসংবাদ রয়েছে রে, তোমার জন্যই সুসংবাদ রয়েছে। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। হতে পারে এখন আমাদের পরীক্ষা, এনআরসির ভয় দেখিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, দেখি বান্দা কি করে, সে অন্যদিকে যায় না আমার কাছে এসে আমার কাছে সিলিন্ডার হয়ে কাকতি বিনতি করে আমার কাছে সাহায্য চাই। যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রক্ষা করবেন। রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা কখনোই মারবেন না, মুমিনদের হেফাজত আল্লাহ তাআলা করবেনই। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সাথে থাকেন। যারা আল্লাহকে ভয় করে চলে, পৃথিবীর অন্য কাউকে ভয় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত ভয়কারী মুত্তাকিদের সাথে সর্বসময় থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন, তাদের কোনো ভয় নেই। বলবেন প্রমাণ? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন যারা আমি আল্লাহ আমার উপর যারা অটল থাকে, যারা আমাকেই মেনে নিয়ে আমার উপরে একেবারে অটল থাকে, হিলে না, নড়ে না, ডরে না, তারা কাউকে পরোয়া করে না, শুধুমাত্র ভয় করে আমি আল্লাহ আমাকেই। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দা বান্দীদের জন্য বলেছেন সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নাম্বার 30 মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন ওরে আমার বান্দা শুনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রভু আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমার স্রষ্টা নয়, আল্লাহ ছাড়া কেউ আমার মালিক নয়, আল্লাহ ছাড়া কেউ আমার রুজিদাতা নয়, আল্লাহ ছাড়া কেউ আমার বিধানদাতা নেই,
এই কথার উপরে যারা অটল থাকে, অবিচল থাকে, কখনো নড়ে না, হিলে না, অবিচল থাকে, আমার প্রভু আল্লাহ বলে, আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আমার উপরে অটল থাকে আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করি, তাদের রক্ষণাবেক্ষণের জন্য, তাদের হেফাজতের জন্য আমি আল্লাহ আকাশ থেকে ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিই, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। যারা আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে আমার উপর অটল থাকবে, পৃথিবীর কোনো শক্তি তার কিছুই করতে পারবে না। তাই বলছি ভাইরা আমার, ও আমার মা ভগ্নীগণ, পৃথিবীতে যতই বড় জালেম অত্যাচারী শাসক আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করুক না কেন, আপনি যদি আল্লাহর উপরে অটল থাকেন, আল্লাহর উপরে যদি অবিচল থাকেন, রবকে যদি আপনি আল্লাহ বলে মেনে নেন, আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি আল্লাহ তোর গ্যারান্টি নিচ্ছি, তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নেই, তোকে কোনো পৃথিবীর শক্তি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারবে না, তোর নাম এনআরসি লিস্ট থেকে বাদ করে যাবে না। আমি আল্লাহ তোর গ্যারান্টি নিচ্ছি, তোর কোনোই ক্ষতি হবে না। তবে তোকে আমার গ্যারান্টি নিতে হবে, আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিয়ে আমাকেই ভয় করে তোরা আমার উপরে যদি অটল থাকিস, আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। এটা আল্লাহ তাআলার ওয়াদা, শুধু ওয়াদা নয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 159-39 মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনোই দুঃখ নেই, তোমাদের কোনোই ভয় নাই, কোনো চিন্তা নেই, যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা বলছেন তোমরাই উচ্চ শিখর অবলম্বন করবে, তোমাদেরই নেতৃত্ব চলবে, পৃথিবীতে তোমাদের রাজত্ব চলবে, তোমাদেরকে চোখ রাঙাতে কেউ পারবে না, আঙুল দেখাতে কেউ পারবে না, তোমরাই রাজত্ব কায়েম করবে। শর্ত হলো এই যে যদি তোমরা মুমিন হয়ে যাও। আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, যার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাদের উপরে জুলুম নির্যাতন আজকে বেড়েই চলেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দা যদি তুমি মুমিন হও তোমারই রাজত্ব চলবে। আমরা জানি এই ভারতবর্ষের মাটিতে আমরা 850 বছর পর্যন্ত রাজত্ব করেছি। আমরা জানি সাহাবীদের জামানায় ইসলাম সারা পৃথিবীর 1/3 অংশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়েছে। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে সামান্য মুসলমানকে বিশাল কাফের বাহিনী থেকে রক্ষা করেছেন। আমরা জানি খাইবার যুদ্ধে মুসলমানকে আল্লাহ রক্ষা করেছেন। আমরা জানি খন্দকের যুদ্ধে মুসলমানকে রক্ষা করেছেন। আমরা জানি উহুদের যুদ্ধে মুসলমানকে রক্ষা করেছেন। পৃথিবীতে আপনি পৃথিবীর ইতিহাস খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ঈমানদারকে নার্ভাস করে দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে মেরে মুসাকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে তার মাথাতে পিটিয়ে তার মশা বের করতে গিয়ে পৃথিবীতেই তাকেই আযাব দিয়ে আল্লাহ তাআলা মেরে ফেলেছেন। আপনারা জানেন যে আব্রাহা বাদশা কাবা ধ্বংস করতে এসেছিল, সেই আব্রাহা বাদশাকে আল্লাহ তাআলা পায়খানায় ভিতরে তারপিয়ে মেরেছেন। আজও সেই আল্লাহ বেঁচে আছেন। সেই আল্লাহ কোনো দিন তিনি মরেন না, কোনো দিন তিনি নড়েন না, তিনি সব সময় অবিচল। বন্ধুরে আমার, যখন মুসলমানের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে, অনেক ভাই আমার, বাবাজিরা আমার বলছেন যে আল্লাহ কি দেখতে পায় না, আল্লাহ কি দেখে না, আল্লাহ কি জানতে পারে না, আল্লাহ কি সেই আল্লাহ নেই? কেন তাবরেজ আনসারীর মতো একটা নিরাপদ মানুষকে সবার সামনে পিটিয়ে মারা হলো, অথচ কেন আল্লাহ রক্ষা করলেন না? তাফরাজুল আনসারীকে আল্লাহ কেন রক্ষা করলেন না? এইভাবে মব লিঞ্চিংয়ের
বাহানায় মবলিচিংয়ের অজুহাত দিয়ে এই ভারতবর্ষের মাটিতে এক নয় দুই নয় কয়েকজনকে হত্যা করে দেওয়া হলো। আল্লাহ তাআলা কেন রক্ষা করে না? আল্লাহ তাআলা কেন তিনার কুদরতি দিয়ে তিনার ক্ষমতা দিয়ে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন না? কেন আল্লাহ মোদিকে শাস্তি দেয় না? কেন আল্লাহ অমিতের আল্লাহ হিসাব কষে দেয় না? এইভাবে মানুষ প্রশ্ন করে, মানুষ বলে যে সেই আল্লাহ কি আর আল্লাহ এখন নেই? জি নাউজুবিল্লাহ। আল্লাহ সবসময় অবিচল, সবসময় তিনি অটল। তিনি কখনো ঘুমতে দূরের কথা তন্দ্রাও তিনাকে কখনো স্পর্শ করে না। আপনাদের সকলেরই প্রায় মুখস্থ আছে একটি আয়াত, যাকে আমরা সকলেই জানি আয়াতুল কুরসি নামে। সেটি রয়েছে সূরা বাকারায় সূরা নম্বর 2 আয়াত নম্বর 255-তে। সেটার তর্জমা শুধু দেখবেন, অনুবাদ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এমন আল্লাহ যিনি ব্যতিরেকে পৃথিবীতে প্রকৃত কোনো মাবুদ নেই, কোনো স্রষ্টা নাই। তিনি এমন আল্লাহ যিনি হলেন চিরঞ্জীবী এবং চিরস্থায়ী। তিনি কোনো দিন মরেন না, কোনো দিন দায়িত্ব থেকে সরে যান না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। সেই আল্লাহ এমন আল্লাহ, এতটাই তিনি আমাদের দেখাশোনা করেন যে তিনি কোনো দিন তন্দ্রাও যান না, কোনো দিন নিন্দ্রাও যান না। তিনাকে ঘুম তো আসার দূরের কথা, ঘুম ঘুম ভাবও লাগে না। ঘুম ঘুম ভাবকে বলা হয় তন্দ্রা। আমরা যখন বসে থাকি নির্জুমে, কিছুই না বললে যদি বসে থাকি, তাহলে বসে বসে ঢুলতে আরম্ভ করে দিই, একে বলা হয় তন্দ্রা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রব, এমন একজন স্রষ্টা যে তিনাকে কোনো দিন তন্দ্রা স্পর্শ করে না, তিনাকে কোনো দিন ঘুম স্পর্শ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বুঝলেন? তিনি বলছেন, আমি কোনো দিন ঘুমও যাই না, কোনো দিন আমাকে তন্দ্রাও লাগে না। আমি সর্বসময় সমস্ত মানুষকে দেখাশোনা করি। আমি আল্লাহ সামিউন বাসির। সামিউন বাসির ভলান্টিয়ার টাইম প্রায় কাছে এসে বক্তব্য নিয়ে এসে। আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা, অর্থাৎ সব কিছুই শুনি, সব কিছুই দেখি। পৃথিবীর জমিনে যা কিছু হচ্ছে, যেখানে যা কিছু ঘটছে, আমার সব কিছু জানা আছে। এই আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সামনে আমার পিছনে যা কিছু ঘটছে সব কিছু সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি। শুধু মূল পয়েন্টগুলো বলছি, আয়াতটা পুরো তর্জমা করছি না, কারণ সময় খুব অল্প, যার জন্য সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আজকে তুমি প্রশ্ন করো যে আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহ কি জানতে পারেন না? আল্লাহ রক্ষা করেন না কেন? করেন না শুধুমাত্র এই জন্য যে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। এখানে যতজন ভাই বাবাজিগণ আছেন, মা বোনেরা আছেন, আপনারা একটু হাত তুলে দেখাতে পারবেন যে আপনারা সকলেই নামাজ পড়েন? একটু দেখান তো কয়জন নামাজ পড়েন, কয়জন নামাজ পড়েন? একটু আমি দেখতে চাই, দয়া করে একটু হাতটা তুলেন যে কয়জন নামাজ পড়েন। তাহলে মুসলমান হয়ে অন্যান্য আমল তো দূরের কথা, যদি নামাজটাই আল্লাহর ইবাদত করে না দিই, তাহলে বলুন সেই আল্লাহ আমাদেরকে বাঁচাবেন? সে আল্লাহ আমাদের রক্ষা করবেন? আমরা প্রশ্ন করি, আল্লাহ কি নেই? আল্লাহ কি দেখতে পায় না? আল্লাহ কি মরে গেছে? বিভিন্ন রকম প্রশ্ন। সে আল্লাহ আজ অটল রয়েছে। আপনাকে অবশ্যই সে আল্লাহ রক্ষা করবেন। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। যখন আপনি আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মানবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতই বড় শক্তি থাক না কেন, যতই বড় জালিম থাক না কেন, অত্যাচারী শাসক থাক না কেন, সমস্ত অত্যাচার থেকে হেফাজত করবেন। যতই বড় অত্যাচার থাক, সেই অত্যাচারী শাসক ফেরাউন থেকে বড় অত্যাচারী নয়। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে মুসাকে বাঁচিয়েছেন। অতএব আজও যদি আপনার আমল মুসার মতো হয়,
আপনার ঈমান যদি মুসার মতো তাজা হয়, আপনার কর্ম যদি মুসার মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। আজকে শত শত যুবককে অন্যায়ভাবে বিনা অপরাধে বন্দি করা হচ্ছে জেলে, অথচ আমরা সবাই নীরব ভূমিকা পালন করছি। কোথায় আমাদের সেই ইমানি স্পিরিট, কোথায় আমাদের সেই ইমানি বল, কোথায় আজকে আমাদের সেই ইমানি জজবা, যেই জজবা ছিল সেই সাহাবীদের জামানায়। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠিয়েছেন কোরাস বংশের মধ্যে, যে যাও তুমি সেখানকার পরিস্থিতি জেনে এসো, সেখানকার অবস্থা জেনে এসো, আমরা সেখানে হজ করতে যাব। তারা কি অবস্থা রয়েছে, তারা কি অ্যাটাক করে দিবে, আমাদের উপরে হামলা করবে, না কি এমন অবস্থা নিয়ে আছে তুমি একটু জেনে এসো। তার আগে একজনকে পাঠিয়েছিলেন, দ্বিতীয়বারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরাইশ বংশের মধ্যে গেল, মক্কায় গেল, তখন সেই কুরাইশের মানুষেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে দিলেন। তাকে বন্দি করে রেখে দিলেন এবং একটা খবর ছড়িয়ে দিলেন, যেভাবে আজকে মিডিয়ায় মিথ্যা খবর ছড়ানো হয়, অহরহ মিথ্যা খবর চলে। আপনার সেই যত রকমের আজকে ভারতবর্ষে যত বড় বড় নিউজ চ্যানেলগুলো রয়েছে, সবাই প্রায় বিজেপির দালালি করতে শুরু করেছে। যতই অবস্থা খারাপ হোক না কেন, সর্বসময় তারা গুণগান করতে থাকে, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো চলছে। এইভাবে মিথ্যা খবর ছড়িয়ে দিল সেই কুরাইশের লোকেরা যে উসমানকে হত্যা করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যে দেখি মুসলমানদের ঈমান কেমন হয়েছে, মুসলমানেরা কি ভূমিকা পালন করছে, মুসলমানেরা এর জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছে। মায়ে ভাইরে আমার, বন্ধুরে আমার, ও আমার মা বোনেরা শুনুন, কত তাদের ঈমানি জজবা ছিল। যখন প্রচার করা হলো উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে, সমস্ত সাহাবী আল্লাহর নবীকে বলতে আরম্ভ করলেন, ওগো নবী আপনি অর্ডার দেন, আপনি নির্দেশ দেন, আমরা আমাদের জান মাল নিয়ে বেরিয়ে যাব, আমরা উসমানের বদলা নিয়েই ছাড়ব। যতক্ষণ পর্যন্ত আমরা উসমানের বদলা না নেব ততক্ষণ পর্যন্ত আমরা ফিরব না। আমরা হয় যুদ্ধ করতে 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 আমরা তাদেরকে মেরে ফাতা মক্কা করে দেব, অর্থাৎ মক্কা বিজয় করে দেব, নতুবা আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব, নিজেরাই শহীদ হয়ে যাব, নিজেরাই নিজের জীবনকে তাদের সঙ্গে লড়ে নিজের জীবনকে বিলিয়ে দেব আল্লাহর পথে। আল্লাহর নবী গো, আপনি শুধুমাত্র আমাদেরকে নির্দেশ দিন। যখন সাহাবীদের রক্ত গরম হয়ে উঠল, আল্লাহ রসুল দেখলেন অবস্থা খুব কঠিন, অবস্থা খুব কঠিন, এখন কোন একটা সিদ্ধান্ত না নেওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী বর্গকে রিজওয়ান নামক একটি জায়গায় বাবলা গাছের ছায়াতলে একত্রিত করলেন, ডাকলেন, ইয়া মাশারাস শাবাব, ও নওজওয়ানের দলেরা, ও যুবকেরা শোনো, সবাই বেরিয়ে এসো। সমস্ত সাহাবীগণ বেরিয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে হাত রাখলেন, হাতে হাত রেখে আল্লাহ রসুল বায়াত নিচ্ছেন। সাহাবীদের কাছে বলো, কে কে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তৈরি? একজন নিরাপদ মানুষকে, একজন নিরাপরাধ মানুষকে তারা হত্যা করেছে, আমরা তার প্রতিবাদে লড়াই করব। সাহাবীগণ সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রাখলেন। বাম হাতটি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো উসমানের হাত। এইভাবে আল্লাহ রসুল হাতে হাত দিয়ে বায়াত করছেন। বায়াত পীরের বায়াত নয়, বায়াত কোনো ব্যক্তি বিশেষের বায়াত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিচ্ছেন একজন নিরপরাধ মানুষের হত্যার বদৌলতে, হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত সাহাবী জানের বাজি নিচ্ছেন। জান জীবন দিয়ে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সকলেই তৈরি, রণ ভাব, সকলেই যুদ্ধের জন্য একেবারে গরম হয়ে গেছেন। আমরা এর জন্য লড়াই করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সেই তাদের সঙ্গে বায়াত করলেন, যেই বায়াতের নাম বলা হয় বায়াতুর রিজওয়ান, বা বলা হয় এই বায়াতকে বায়াতুস সাজারা। গাছের তলে বায়াত হয়েছিল, যার জন্যে
পরবর্তীতে যখন কোরেশরা দেখলো অবস্থা খুব কঠিন, থামা যাবে না, পারা যাবে না, তখন কোরেশ থেকে একজন ব্যক্তিকে পাঠালো, যার নাম হলো সোহেল বিন আমর। সোহেল বিন আমরকে পাঠানো হলো মুসলমানদের নিকটে, অর্থাৎ মদিনায় চুক্তি করার জন্য, পুনরায় আলোচনা করার জন্য, পুনরায় আবার সিদ্ধান্ত নেওয়ার জন্য যে না, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা সন্ধি করতে চাই। যেই সন্ধিটার নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। বন্ধুগণ, আজকে ভারতবর্ষে যেই আইন পার্লামেন্টে পাস হলো, এই আইনের বিরুদ্ধে যদি সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সবাই যদি হুঙ্কার তোলে, সারা ভারতবর্ষের সমস্ত মুসলমান আমরা এই আইন মানব না, কারণ আমরা এই ভারতকে স্বাধীনতা করার জন্য নিজের বুকের তাজা রক্ত আমার বাবা দিয়েছে, আমার দাদা দিয়েছে, আমার বংশ পরম্পরা হাজার হাজার ওলামায়ে কেরাম দিয়েছেন, কৃষক দিয়েছেন, যুবক দিয়েছেন, আপনার ব্যবসায়িক দিয়েছেন, শিক্ষিত মানুষ দিয়েছেন, অশিক্ষিত মানুষ দিয়েছেন, জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছেন। ভারতবর্ষ কোনো ব্যক্তি বিশেষের, কোনো ধর্ম বিশেষের বাপতি সম্পত্তি নয়। এই ভারতবর্ষে সকল ধর্মের সমান অধিকার রয়েছে। অতএব শুধুমাত্র মুসলমানকে বাদ দিয়ে কেন আজকে ভারতবর্ষে সিএবি নামক কেন আজকে বিল পাস করা হবে? এর জন্য আমরা জোরালো প্রতিবাদ করতে চাই। এইভাবে সারা ভারতবর্ষের মানুষ যদি এই আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই আন্দোলন, সেই আপনার অভিযান চলবে সংবিধানকে কেন্দ্র করে, আইন অমান্য করে নয়, কোনো থানা পুলিশ মানে অত্যাচার করে নয়, থানা জ্বালিয়ে নয়, কারো উপরে অ্যাটাক করে নয়, হামলা করে নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার সংবিধানকে মেনে সংবিধানের নিয়ম অনুসারে যদি আন্দোলন হয়, ভারতবর্ষের সরকারকে মানতে বাধ্য হবে যে না, আমরা এই আইনকে বহিষ্কার করলাম, আমরা আবার পুনর্বিবেচনা করা হবে, অর্থাৎ আমরা এটাকে অবাস নিলাম, মানতে বাধ্য হবে। কিন্তু আজকে সেই ঈমান কোথায় গেল? সেই খালেদ বিন ওয়ালিদের মতো সেই যুবক কোথায় গেল? সালাহুদ্দিন আইয়ুবীর মতো সেই নওজোয়ান কোথায় গেল? উমারের মতো পালোহান কোথায় গেল? আলীর মতো নওজোয়ান। আজকে আমাদের নওজোয়ানেরা তারা আফিংয়ে, মদে, তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত হয়ে পড়েছে। সেই জাতিকে, সেই মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজাত দিতে পারেন, না এই জাতিকে ধ্বংস করবেন? আপনারা নিজেই বিবেচনা করুন। বন্ধুরে আমার, যদি উত্তরণের পথ চান, আজকে আমার বিষয় ছিল, লেকচার ছিল আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি। এখনো পরিস্থিতিতে যদি আপনি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেন, নিজের ঈমানকে পুক্তা করেন, নিজের ঈমানি ভোল্টেজকে বাড়িয়ে দেন, যদি আপনি পূর্ণাঙ্গ ঈমান নিয়ে পৃথিবীতে বসবাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের অন্যায় জুলুম থেকে হেফাজত করবেন, সমস্ত রকম অত্যাচারিত থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানের মালের হেফাজত করবেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, বান্দা যখন আমার উপরে পূর্ণ ভরসা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য অগণন ফেরেশতা আকাশ থেকে নামাবো। আর আমরা এমনি বের হলাম না, আমাদের ঈমানকে পুক্তা করলাম না, আমরা ইসলামের জন্য অভিযান করলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফাঁকা ফিল্টে ফেরেশতা পাঠাবেন যে ফেরেশতা যাও তোমরা লড়ে আসো যাও? জি না, কোনোদিন হতে পারে না। যেই বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছিলেন, সেই যুদ্ধে শুধু ফেরেশতা লড়াই করেনি, হাজার হাজার মুসলমান, অর্থাৎ যতগুলো সেই সময় মুসলমান ছিল, আপনার সামান্য মুসলমান হলেও তারা লড়াই করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে হেফাজত করেছিলেন, সহযোগিতা করেছিলেন। আজও আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দা যখন তুমি আমার উপরে পূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে, ঈমানকে যখন তুমি পুক্তা করবে, তাজা করবে, যখন তোমার উপরে অ্যাটাক হবে, হামলা হবে, আমি আল্লাহ তোমাকে অগণন ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। পৃথিবীর কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। তুমি বিজয় হবেই হবে, তোমার জয় হবেই হবে, কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার সাথে থাকে, কেউ আপনাকে মারতে পারবে না। কোনো ভয় নাই বন্ধু, কোনো ভয়ের কারণ নেই, কোনো চিন্তার কারণ নেই। আপনি আসুন আল্লাহর দিকে। আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 139 মধ্যে তোমাদের কোনোই চিন্তা নেই, কোনোই তোমাদের দুঃখ নেই, কোনোই তোমাদের দুঃখ চিন্তার কারণ নেই। তোমরা আবার
বিজয় হবে, তোমরাই আবার নেতৃত্ব দেবে যদি তোমরা মুমিন হয়ে যাও। আল্লাহ যেন আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখান থেকে আমরা বিষয়বস্তু এটি করছি। আল্লাহ যেন আমাদেরকে বিষয়টি ভালোভাবে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।